ওকে, সো আচ্ছা তাহলে কি কোর্স এটা নাম জানেন? এটা হচ্ছে স্যার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। ওকে, সো কোর্সের কোড হচ্ছে 4115। কি কোর্স এটা? পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সো প্রথমে যদি আমার নাম তো আর বলা লাগবে না, আমার নাম তো আপনারা জানেনই। আচ্ছা, আপনাদের নাম আমি মোটামুটি জানি, বাট আবার রিকল হবে আস্তে আস্তে, সবার নাম তো মনে রাখা যায় না। তবে হয়তো ইমেল আইডিটা অনেকে ভুলে গেছেন, এই জন্য আবার দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, সো কোর্স কন্ডাক্টিং মেথড নিয়ে তো আসলে আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই, আপনারা সব জানেন। যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু হয়, সো রাশিয়াদের মাধ্যমে কন্ট্যাক্ট করলে বেটার, মানে সবাই একসাথে করলে তো তখন ঝামেলা হয়ে যায়। তো রাশিয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আগের সিস্টেম হোয়াটসঅ্যাপে নক করার চাইতে মেল করবেন, মানে হোয়াটসঅ্যাপে নক করলে হারায় যেতে পারে, বা আমি তো পছন্দও করি না। সো আপনার যে কোনো সমস্যায় মেল করবেন, কোনো সমস্যা নেই, আমি সবসময় মেইলে রেসপন্স করি খুব দ্রুতই। আচ্ছা, সো এখন কোর্সের ব্যাপারে একটু কথা বলি কি আপনাদের কাছে। আচ্ছা, সো এই কোর্সটা হচ্ছে জাস্ট থিওরি, এটা কোনো কি নেই, মানে ল্যাব নেই, ল্যাব ছাড়া জাস্ট থিওরি কোর্স। 4115 ম্যাথ না, থিওরি বলতে ওই থিওরি না যে ম্যাথ নেই, থিওরিক্যাল সাবজেক্ট, মানে কোনো ল্যাব নাই, মানে আসে না আপনাদের কোর্সের সাথে ল্যাব এটা কোনো ল্যাব নাই, থিওরিটিক্যাল সাবজেক্ট, মানে ম্যাথে থিওরি না, ম্যাথ তো থাকবেই। আচ্ছা, নাম শুনে কি মনে হয় এই কোর্সে? পাওয়ার প্ল্যান্ট নিয়ে আচ্ছা, আচ্ছা, এই কোর্সটা হচ্ছে মেইনলি পাওয়ার প্ল্যান্ট নিয়ে। সো পাওয়ার প্ল্যান্ট কী জিনিস তো সবাই জানেন, যে জায়গায় ইলেকট্রিসিটি প্রোডাকশনটা হয়। সো এই পাওয়ার প্ল্যান্টের রিলেটেড যত মানে ইঞ্জিনিয়ারিং যেটা, এটা হচ্ছে এই কোর্সে ইনক্লুডেড। সো একটু যদি আউটলাইন বলি, সো প্রথম ক্লাসে আপনাদেরকে ধরেন একটা জাস্ট ওভারভিউ দেওয়া হবে, মানে আজকে তো প্রথম ক্লাস, বাট আজকে কোনো টপিকই যাচ্ছে না যেহেতু এটা ইন্ট্রোডাকশন। সো আপনাদেরকে মেইনলি আউটলাইন সম্পর্কে ধারণা দিচ্ছি। তো প্রথম ক্লাস যেটা, মানে নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদেরকে টোটাল পাওয়ার প্ল্যান্টের উপরে একটা ওভারভিউ থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে মানে মেইনলি একটা পাওয়ার প্ল্যান্টের উপর থেকে আপনারা বাইরে থেকে যদি দেখেন বা কি কি থাকতে পারে কি এইসব। সেকেন্ড হচ্ছে ধরেন আমরা স্পেসিফিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে হয়তো ডিজেল গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করতে পারি, যে একটা গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট কীভাবে তার অপারেশন হয়, এই সমস্ত বিষয়। তারপর ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট। সো এগুলো হচ্ছে মেনলি কি, যে একটা পাওয়ার প্ল্যান্ট ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট কীভাবে চলে, কীভাবে কি হয়, বা এগুলোকে মনে করেন যে সিলেকশন ক্রাইটেরিয়া, যে আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করতে চান ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট, কী কী ক্রাইটেরিয়া ফলো করেন, কোনটার কী সুবিধা, কোনটা বেস পাওয়ার প্ল্যান্ট, কোনটা পিক পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আচ্ছা, ডিজেল, গ্যাস বেস ডিজেল, তারপরে হচ্ছে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেহেতু এখন বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করবো, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমাদের ক্লাসটা অনেক বড়, এক্ষেত্রে মনে করেন একদিনে লেকচার কমপ্লিট হবে না, এটা 2 বা 3টা ক্লাস প্রয়োজন পড়ে, ঠিক আছে। সো মেইনলি হচ্ছে এই মিড টার্মে স্পেসিফিক এরকম 3-4টা টোটাল একটা ওভারভিউ, তারপরে হচ্ছে ধরেন 4-5টা পাওয়ার প্ল্যান্ট টাইপের পাওয়ার প্ল্যান্টের উপরে এটা ফুয়েল বেস বলেন বা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ফাইনাল টার্মটাতে মেইনলি আমরা ফোকাস করি হচ্ছে রিনিউয়েবল বেস এই সমস্ত মানে যেগুলো আছে বা সোর্সের উপর ডিপেন্ড করে, যেমন সোলার পাওয়ার প্ল্যান্ট বা সোলার দিয়ে কীভাবে ইলেকট্রিসিটি প্রোডাকশনের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আপনার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেগুলো মানে পানির সাহায্যে যেগুলো হয়, ওই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এরপরে হচ্ছে আপনার আরেকটা কিছু কী ছিল, ওয়াটার টারবাইন, এয়ার টারবাইন, এগুলো আসলে ওই পাওয়ার প্ল্যান্টে যখন পড়াবো তার ভিতরেই চলে আসবে, মানে এই সমস্ত বিষয় এগুলা। আর স্পেসিফিকলি হচ্ছে উইন্ড পাওয়ার প্ল্যান্ট নিয়ে ডিসকাস করবো। তারপরে হচ্ছে একটা জিনিস, যে একটা পাওয়ার প্ল্যান্টের যে সাবস্টেশন আছে যেটা, সো ওই সাবস্টেশন নিয়ে ডিসকাশন হবে একটা ক্লাসে, মানে পাওয়ার প্ল্যান্টে তো আলাদা সাবস্টেশন দেখেছেন, সো ওই সাবস্টেশনে কী কী থাকে বা না থাকে, কেন কী করা হয়, এইসব বিষয় নিয়ে ডিসকাশন হবে। সো ফাইনাল টার্মে এটা হচ্ছে মেইন তার আউটলাইন।
আর এমনিতে তো যদি বলি যে আপনারা তো অলরেডি জানেন আমার কোর্স করেছেন যে আমি ক্লাস টেস্ট নিই 2 থেকে 3টা অথবা 4টা মিড ফাইনাল মিলায়। সো এইবার হচ্ছে আমার প্ল্যান, আমি আগে থেকে ডিক্লেয়ার করে দিব যে কোন উইকে কুইজ হবে, ঠিক আছে? মানে মনে করেন আমি নেক্সট ক্লাসে আপনাকে জানাই দিব, বা যে অথবা দু একদিন পর যে 4th উইকে 6th উইকে এরকম করে ডিক্লেয়ার করে দিব যে এই উইকে কুইজ হবে বা সিটি হবে, যেটাই বলেন। তাহলে হচ্ছে কি আমি আপনাদের ম্যাক্সিমাম উপস্থিতিটা আগে থেকে শিওর করা যাবে। অনেকে বলেন যে ওনাদের আসতে সমস্যা, আগে কেন জানেন না, সো এটা ইজি হয়। প্লাস অ্যাসাইনমেন্টের টপিকটাও হচ্ছে কিছুদিন আগে দিয়ে দিব। 2টা অ্যাসাইনমেন্ট দিতে হবে, মিড টার্মে একটা, ফাইনাল টার্মে একটা। সো অ্যাসাইনমেন্টগুলো তো নর্মালি আমার এক্সাম ডেট পর্যন্ত আমি ডেট দিই। সো এক্সাম যেদিন ওই দিন এসে জমা দিলেও হবে বা এর আগে দিলেও হবে, এটা টপিক আগে থেকে দিয়ে দেব। আর অ্যাসাইনমেন্ট সবসময় মানে হার্ড কপি দিতে হবে, কোনো সফট কপি অ্যালাউ করবো না। মানে ইমেইলে কেউ অ্যাসাইনমেন্ট যেন না পাঠায়, কেউ যদি না আসতে পারে তার ফ্রেন্ডের মাধ্যমে যেন পাঠাইতে পারে, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে কুইজ অ্যাসাইনমেন্ট। আর মার্ক ডিস্ট্রিবিউশন তো আপনারা জানেনই, এটাতে নতুন করে কিছু বলার নাই, ঠিক আছে? আর যেহেতু ল্যাব নাই, সো ল্যাব নিয়েও ডিসকাস করতে হবে না। আচ্ছা, সো এখন কোর্স রিলেটেড কিছু আলোচনা করি। কেউ কি আছেন পাওয়ার প্ল্যান্টে এখানে জব করেন এরকম, মানে ডিরেক্ট পাওয়ার প্ল্যান্টে আছেন? কেউ নাই? আচ্ছা, ডিস্ট্রিবিউশন মানে ডিরেক্ট পাওয়ার প্ল্যান্ট আছে কেউ আছে না? থাকবে, বেঁচে 1-2 জন থাকে হয়তো, মানে হ্যাঁ আসে নাই, বুঝছি, ঠিক আছে, সমস্যা নেই। সো পাওয়ার প্ল্যান্ট আসলে কী জিনিস তো সবাই বুঝেন, যে ইলেকট্রিসিটি প্রোডাকশন করে। সো প্রোডাকশনের ক্ষেত্রে এক্ষেত্রে বিভিন্ন ধরেন যে সোর্স থাকে, সোর্সের উপর ডিপেন্ড করে হচ্ছে তার টাইপগুলো করা হয়। যেমন আপনি ডিজেল দ্বারা যেটা বললাম, যে ডিজেল হইতে পারে, গ্যাস বেস হইতে পারে, হাইড্রোইলেকট্রিক হইতে পারে, আবার কম্বাইন সাইকেল হইতে পারে। সো কম্বাইন সাইকেল মানে হচ্ছে সেটা মিক্স, মানে একটা না 2টা দিয়ে, ধরেন আপনি ফুয়েল বেস একটা সেকশন আছে, তারপরে ওটা হিটকে কাজে লাগিয়ে আবার মনে করেন আপনি এর সাথে কম্বাইন করতেছেন আরেকটা, সো ওয়াটার টারবাইন ইউজ করলেন এইরকম। সো কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টও হয়, আবার সিঙ্গেলগুলো হয়। সো নর্মালি পাওয়ার প্ল্যান্টের মধ্যে যদি 2টা টাইপ বলি, জাস্ট বেসিক ধারণা দিচ্ছি, এটা কোনো কিছু না। কিছু আছে বেস পাওয়ার প্ল্যান্ট, আর কিছু আছে পিক লোড পাওয়ার প্ল্যান্ট। পিকের বেস আর পিক এই জিনিস মানে জিনিস দুইটা কীরকম, যেমন বেস লোড বলতে কী বুঝেন আপনারা? সারাক্ষণ চলবে, হ্যাঁ। পিক আওয়ার মানে একটা নির্দিষ্ট টাইম নিয়ে চলে। সো হ্যাঁ, তো বেস আর পিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেম জিনিস। বেস পাওয়ার প্ল্যান্ট যেগুলো, সেগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এবং এগুলো হচ্ছে নর্মালি বড় বড় পাওয়ার প্ল্যান্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে বেস পাওয়ার প্ল্যান্ট। এবং আমাদের যেগুলো হচ্ছে যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা এগুলো বলেন, এগুলো সব হচ্ছে বেস হবে। আর পিক কোনগুলো, যেগুলো হচ্ছে যখন ডিমান্ড বেশি থাকে, একটা সার্টেন টাইমের জন্য অপারেশনে যায়, এগুলো হচ্ছে পিক লোড পাওয়ার প্ল্যান্ট। সো নর্মালি ডিজেল বেস যেগুলো বা গ্যাস বেস যেগুলো, এগুলো বেশিরভাগ হচ্ছে পিক পাওয়ার প্ল্যান্টে থাকে, এগুলো আসলে মানে বেস হয় না। বেসের ক্ষেত্রে মানে আমার যে আপনার কম্বাইন সাইকেলগুলো বা এই যে নিউক্লিয়ার টাইপ বড় যেগুলো আছে, হ্যাঁ, কোল বেস যেগুলো, এগুলো হতে পারে। আচ্ছা, কোল বেস পাওয়ার প্ল্যান্টে এইবার আমি ইনক্লুডেড করার চেষ্টা করবো, কারণ যেহেতু কোল বাংলাদেশে একটা অলরেডি হয়েছে। সো কোল বেস পাওয়ার মানে একটা ওদের হচ্ছে একটা পোর্শন হচ্ছে অপারেশনে গেছে, আর একটা এখনও আন্ডার ডেভেলপমেন্ট। সো কোলটা আমি এটা অ্যাড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই বেস পাওয়ার প্ল্যান্ট, পিক পাওয়ার প্ল্যান্ট কনসেপ্ট ক্লিয়ার। সো এই নর্মালি পাওয়ার প্ল্যান্ট এইরকমই হয়ে থাকে। আর তো হচ্ছে আপনার যদি মানে টাইপস ধরেন, তাহলে সোর্সের উপরে ডিপেন্ড করে টাইপ হয়ে থাকে, এই আর কি। আর হচ্ছে আচ্ছা, সো কিছু কমন জিনিস, যেমন মনে করেন যে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা পাওয়ার প্ল্যান্টে কী জানি, সাবস্টেশন আছে। সো এই ক্ষেত্রে মানে সাবস্টেশনের কাজটা কী, মানে পাওয়ার প্ল্যান্ট থেকে আপনি সাপোজ ধরেন যে আপনি 11 কেপি প্রোডাকশন করলেন, হ্যাঁ আপনার, তো 11 কেপির পরের প্রসেসটা কী, মানে একটু যদি জানতে চাই, জাস্ট আপনাদের ধারণা থেকে বলেন। আচ্ছা, 132 কেপি করলাম, করে তারপরে আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে টোটাল সিনারিওটা যদি আঁকি, তাহলে প্রথমে থাকে কি, আচ্ছা ধরেন পাওয়ার প্ল্যান্ট লিখলাম, মানে প্ল্যান্টই তো মেইন। আচ্ছা, তো একটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে ফার্স্টে হচ্ছে আপনার কি থাকে, মানে জেনারেশনটা হয় 11 কেবি হইতে পারে, অন্য কিছু হইতে পারে, বাট বললাম আর কি। সো প্রথম ধরেন জেনারেশন, ঠিক আছে। জেনারেশনের পরে এরপরে কি থাকে,
স্টেপ আপ বা স্টেপ ডাউন মানে মেইনলি হচ্ছে কাজটা করে কে সাবস্টেশন, এক্ষেত্রে ধরতে পারেন সাবস্টেশন। কিন্তু এইটা কিন্তু মানে ট্রান্সমিশনের একটা পার্টের মধ্যেই পড়ে। আচ্ছা, এইটুক পর্যন্ত মনে করেন পাওয়ার প্ল্যান্টের ভিতরে আছে। এরপরের ধাপটা হচ্ছে গ্রিড, মানে ট্রান্সমিশন। ট্রান্সমিশন হয়ে যায় কোথায়? গ্রিডে। আচ্ছা, হ্যাঁ, গ্রিড মাঝখানে গ্রিড সাবস্টেশন আছে, তারপরে হচ্ছে টোটালটা ট্রান্সমিট হয়। এটা তো লং ডিস্টেন্স ট্রান্সমিশন। আর তারপরের ধাপটা কি? ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা যেটা মানে ধরেন যে আমরা লাইট ফ্যান বা এই সমস্ত আছে, আমরা আছি কোন সাইডে? ডিস্ট্রিবিউশন সাইডে। আচ্ছা, আর জেনারেশন সাইডটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের মধ্যে। সো আমরা মূলত এক্ষেত্রে ট্রান্সমিশন নিয়ে আলোচনা করব না, ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব না, আমাদের হচ্ছে জেনারেশন বা সাবস্টেশন যেটা, এর মধ্যে আমরা লিমিটেড থাকবো। সো এই ক্ষেত্রে যদি মনে করেন যে 11 কেবি ধরেন সাপোজ যে জেনারেট হইলো আমার, তারপরে আমরা এটা কোথায় দিব? সাবস্টেশনে। কিসের জন্য? মানে ট্রান্সমিশন করার ক্ষেত্রে আমার স্টেপ আপ করার প্রয়োজন। কেন প্রয়োজন স্টেপ আপ করার? কেন প্রয়োজন পড়ে? কিভাবে লস কমে? যত ভোল্টেজ হবে কম হবে তত পাওয়ার লস বাড়বে, ট্রান্সমিশন ভোল্টেজ যত কম হবে তত লস বেশি হবে। ভোল্টেজ কম হলে লস বেশি হবে কেন? মানে একটু কি চিন্তা করে বলেন তো। দূরত্বের কারণে না, রেজিস্ট্যান্সের কারণে, ওয়্যারের রেজিস্ট্যান্সের কারণে। হ্যাঁ, ওয়্যারের রেজিস্ট্যান্সের কারণে, মানে এটা ঠিক যে লসটা তো হয় ওয়্যারের রেজিস্ট্যান্সের কারণে, বাট মানে ভোল্টেজের সাথে এটা রিলেশন কি? ভোল্টেজ কম হলে তো রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ভোল্টেজ কমাইলে না, কিন্তু ভোল্টেজ তো ওয়্যারের রেজিস্ট্যান্স যেটার সাথে ফিক্সড, সেটা তো আপনি কম বেশি করতে পারতেছেন না। তো আপনার কনজিউমার পর্যন্ত, আমার ট্রান্সমিশন পর্যন্ত যাকে তো অনেক লস হয়। হ্যাঁ, লস হয় আমি বুঝি না, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি তো বলেন যে লস কমানোর জন্য স্টেপ আপ করে, আপনার কথা এটাও ঠিক। ভোল্টেজ যত বেশি হবে তত দ্রুত আমাদের পাওয়ারটা সামনে হবে, সেই ক্ষেত্রে আমাদের না, এটা এক্সাক্ট আনসার না, একটু চিন্তা করে। যত দূরে যাবে তত ভোল্টেজের আস্তে আস্তে ড্রপ হয়ে যাবে অটোমেটিক। না, ড্রপ তো হবে, রেজিস্ট্যান্সের কারণে কিছু তো ড্রপ তো থাকবে, এটা তো বুঝলাম। হ্যাঁ, না ড্রপ হবে, তাহলে আপনি যদি ড্রপের কথা বলেন তাহলে আপনার কথাতে আসি, তাহলে আপনি ভোল্টেজকে স্টেপ আপ করে দিলেন, তাহলে তো ড্রপ আরো বেড়ে গেল আপনার হিসেবে। এখানে পাওয়ারটা মনে করেন যে আমি যখন ট্রান্সমিশনে দেব, কনজিউমারকে দেব, এখানে আমার কনজিউমার শুধু 220 নেবে বা 440 নেবে এরকম তো না, আর 11 কেও দেয়া লাগে, 33 কেও দেয়া লাগে। আচ্ছা, এখন আপনার কথা যদি এরকম হয়, তা মনে করেন 11 কেবি দেয়া লাগে, তা আমি তো পারি এখানে এনে 11 কেবিকে স্টেপ আপ করে দিতে, মানে জাস্ট কনজিউমারের আগে। আমি কেন এত দূর পর্যন্ত কনজিউমার মানে এটাকে স্টেপ আপ করে নিয়ে আসতেছি? বুঝছেন আমার কথা? মানে আপনি যদি স্পেসিফিক তো 11 কেবি যার লাগতেছে একজনের, তার এখানে এনে তো আমি স্টেপ আপ করে তাকে 11 কেবি দিয়ে দিতে পারি ডিস্ট্রিবিউশন সাইডে। তো কি মনে হয়, কোনো থিঙ্কিং থটস? তারের সাইজে ম্যাটার করে না। শুধুমাত্র পাওয়ার লস কমাতে। আচ্ছা, পাওয়ার মানে কি? P is equal to ভোল্টেজ আর কারেন্টের গুণফল P। আচ্ছা cos θ বাদ দিয়ে দিলাম, সিম্পলি চিন্তা করেন, P is equal to VI, ভোল্টেজ আর কারেন্ট মিলে হচ্ছে পাওয়ার। আচ্ছা, এখন আপনি যদি একটা ফিক্সড পাওয়ারের জন্য ধরেন আপনার পাওয়ারটা হচ্ছে 100 ওয়াট, মানে এটা বোঝানোর স্বার্থে আপনার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আপনার কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পস, ঠিক আছে? এখন আপনি পাওয়ারটা ফিক্সড রাখতে চাচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনার ভোল্টেজটাকে আপনি বাড়ায় দিচ্ছেন, মানে স্টেপ আপ যেটা হয়। তাহলে 10 ভোল্ট আছে, আপনি ডাবল করে দিলেন 20 ভোল্ট, তখন কারেন্টটা কত আসবে? আচ্ছা, আপনারা সবাই এই জিনিসটা মিস করতেছিলেন, ওয়্যারের যে লস সেটা কিভাবে হয়? ইলেকট্রনের ফ্লোয়ের বাধাপ্রাপ্ত হয়েই তো লসটা হয়, ঠিক না? এটাই তো রেজিস্ট্যান্স মানে কি? যে ইলেকট্রনের ফ্লোটাকে রেজিস্ট করে। কারেন্ট মানে কি আমরা কি জানি? ফ্লো অফ ইলেকট্রন, এটা হচ্ছে কারেন্ট। হ্যাঁ, সো আপনি এই ক্ষেত্রে লস কমানোর জন্য মূলত ভোল্টেজটাকে স্টেপ আপ করতেছেন সেম পাওয়ারের জন্য, যখন আপনার কারেন্টটা কি হচ্ছে? কমতেছে। কারেন্ট যখন কমে আসবে তখন আপনার লসের পরিমাণ কমে আসতেছে।
তো এটা হচ্ছে মানে কনসেপ্ট ক্লিয়ার, যার কারণে হচ্ছে স্টেপ আপ করা হয়, মানে এই স্টেপ আপ করে দেওয়া হয়। হ্যাঁ, আপনি যখন সেম পাওয়ার রেখে ভোল্টেজটাকে বাড়াচ্ছেন তখন কারেন্ট কি হচ্ছে অটোমেটিক্যালি ড্রপ করতেছে। হ্যাঁ, সো কারেন্ট যখন কমতেছে তখন হচ্ছে আপনার এই মানে লস, ফ্লো অফ ইলেকট্রন কমতেছে, তখন লসটা কম হচ্ছে। কারেন্ট যদি যত বেশি হয় তত হচ্ছে আপনার ওয়্যার সাইজ কিন্তু তখন বাড়তে থাকে। হ্যাঁ, কিন্তু কারেন্ট কমায় দিলে আপনার ওয়্যার সাইজও তখন ম্যাটার করে না। আর যেহেতু ওয়্যারগুলো হচ্ছে লং ট্রান্সমিশন, তো এটা কেন করা হয় যে নর্মালি আপনি তো বাসা বাড়িতে ক্ষেত্রে তো এটা চিন্তা করেন না, কিন্তু লং ট্রান্সমিশনের ক্ষেত্রে কেন চিন্তা করেন? কারণ হচ্ছে আপনার ডিস্টেন্স যেটা, পাথ যেটা, সেটা হচ্ছে অনেক বেশি। যদি খুব অল্প পরিমাণ লসও হয়, কিন্তু আপনি যখন কিলোমিটার কিলোমিটার শত শত কিলোমিটার ট্রান্সমিশন করতেছেন, এটা অল্প যদি 1 কিলোমিটারে যদি অল্পও হয়, কিন্তু শত শত কিলোমিটারের ক্ষেত্রে সেটা অনেক বেশি লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই সিস্টেম লসটা কমানোর জন্যই মূলত এই জিনিসটা করা হয়ে থাকে। সো কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, সো এইটাই হচ্ছে মূলত মানে এই সাবস্টেশনে স্টেপ আপ করার মেইন কারণ। তারপর এটা ধরেন এখান থেকে 11 কেবি থেকে ধরেন স্টেপ আপ হয়ে সে হলো 132 কেবি। ঠিক আছে, তারপর এটা গ্রিড সাবস্টেশনে গেল, সেখান থেকে মেইনলি ট্রান্সমিশন হইলো। ট্রান্সমিশন হওয়ার পর ডিস্ট্রিবিউশনে এসে কি হয়, এটা আবার স্টেপ ডাউন হয়, কয়েকটা ধাপে স্টেপ ডাউন হয়। 33 কেবি হইতে পারে, 33 কেবি থেকে আবার 11 কেবি হইতে পারে, 11 কেবি থেকে 440 ভোল্ট। সো 440 ভোল্ট হচ্ছে 3 ফেজ লাইন, যার লাগে তাকে 440 দেওয়া হয়। আর উনি যেটা বললো যে কারো যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু থাকে, তার 11 কেবি প্রয়োজন পড়ে, তখন এখান থেকে আলাদাভাবে তাকে 11 কেবি সাপ্লাই দেওয়া হয়। সো এইটা হচ্ছে মেইনলি ডিস্ট্রিবিউশন সাইডের কাজ, এবং এই ক্ষেত্রে হচ্ছে ডিস্ট্রিবিউট করে সবাইকে যার যেভাবে প্রয়োজন সেভাবে ডিস্ট্রিবিউট করা হয়। সো এইটা হচ্ছে মানে ওভারঅল একটা জাস্ট আপনাদের সাথে এমনিতে আলোচনা আর কি, এটা কোনো কি না। সো এটা কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কোনো কোয়েরিজ থাকলে জিজ্ঞেস করতে পারেন, মানে কোর্স রিলেটেড কোনো কিছু থাকলে। ভিডিওটা একটু পজ করে দেন, পজ করে দেন।